শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের একটা কথা বলিনি। কালকে চশমাটা আমি করেছিলাম কাঁচরাপাড়ার সবচেয়ে বড় দোকান থেকে, মডার্ন। তাহলে আমার চশমাটা যখন লুজ হয়ে যাচ্ছে, ওদের কাছে যাওয়া উচিত। ওদের কাছে নিয়ে গেলাম, বলল বিল এনেছেন, এটা করেছেন যে আমাকে না, তো বললো বিলটা নিয়ে আসবেন, কোম্পানিতে পাঠাবো। আমার এই চশমা নাকি কোম্পানিতে পাঠাবে টাইট দেওয়ার জন্য। আমি বললাম এটা তো বলেননি আগে যে টাইট দিতে হলে কোম্পানিতে নিতে হবে। আমার চশমা না পড়লে এক মুহূর্ত চলে না। আমি তখন লোকটা আমাকে বলছে, আমি যদি এখন করতে যাই, ধরুন যদি ভেঙে যায়, তাহলে ক্ষতিপূরণ কে দেবে? আমি বলি ও বাবা, এ আবার কোন দেশি কথাবার্তা। আমার বোন গেছিল, বোন বলল, এ মা এগুলো আগে বলবেন তো, তাহলে এখান থেকে করতো না আমার দিদি চশমা। পাশের একটা বড় দোকান, তাদের ওখানে গেলাম। পরে সত্যি দেখুন, ওরা বিজনেস করার জন্য করছে কি না সেটা আমি জানি না। গেলাম, পরে সদরে একদম এসি ঘর একদম ঢুকিয়ে নিয়ে গেল। এই সময় অবশ্য এসি চালাতে হয় না, তবুও তোমাদের বলছি, খুব ঝিকঝাক একটা দোকান। কি কোম্পানিটা বললো ভুলে গেছি, মাথায় থাকে না। গেলাম, পরে বললাম এই চশমাটা একটু টাইট করে দেবেন। বললো হ্যাঁ 100 বার, আমাদের এখানে সার্ভিস ফ্রি। আমি বললাম তাই? বললো হ্যাঁ, কেন দেবো না। তারপরে দেখে দুঃখে বললো এটা কত খরচা পড়েছে। আমি বললাম 3,500 টাকা। আপনাকে ঠকিয়ে দিয়েছে, হ্যাঁ না তাই না, অনেক কথা বললো। আমি বলি তা তোমাদের এখানে কিরম দাম? তো অনেকগুলো চশমা আমাকে পরিয়েছে। এই দেখো, আমি ভিডিও করতে চাইনি এই কারণে, যেহেতু আমি ওখান থেকে কিছু কিনবো না, আমার ওখানে ভিডিও করাটা উচিত না। ঠিক আছে, আর সত্যি কথা বলতে না, আমি সব জায়গায় গিয়ে ভিডিও করি না। আমি যেখানটা দেখি এই পরিবেশটা এই জিনিসটা করলে মানাবে, সেখানটায় গিয়ে আমি করি। তো যাই হোক, অনেক রকম চশমা দেখালো, দামও কম। এবার এই কাজগুলো হচ্ছে কি কাজ বলে সে আমি তোমাকে বলতে পারছি না। আমার আগে এই সামনে দূরে দুটোরই পাওয়ার আছে। এর মধ্যে বলল আপনার 1,500, 1,200 এসবের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আপনার ভালো ভালো দেখালো। সত্যি ফ্রেমগুলো সুন্দর, আপনার হয়ে যাবে, আপনার এত টাকা খরচা হবে না। তখন আমি একটা আর ডাক্তার আছে। আমি দিশাতে মডার্নে দেখাই 500 টাকা, সেই ডাক্তার ভিজিট নেয় শুধু 500 টাকা। বললো এখানে আপনি 250 টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, আপনি তো শুধু চোখের পাওয়ারটা নেবেন, অন্য তো কিছু না। 250 টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, তারপরে আপনার পছন্দ মতন আপনি চশমা করবেন। আমি বললাম এত কম? তা আমার বোন বলছে এই ডাক্তারের চোখ দেখাতে কত লাগে? আমি বললাম আমি 500 টাকা দিই। বলে তুই পাগল, তাই 500 টাকা দিস? আমি বললাম না রে, আমি যে কলকাতায়ও দেখেছি 500 টাকা, তাই আমি এখানেও 500 টাকা। বলে ওরে না রে না, তুই তো শুধু চোখের পাওয়ারটা দেখাবি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব দেখে গেলাম। আমার দোকানটাও পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা, ওদের ব্যবহারটা খুব ভালো। দিলাম, চশমাটা টাইট করে দিল। আমি বললাম তোমার সার্ভিস চার্জ কত? বললো কিচ্ছু দিতে হবে না, আপনার যখন ইচ্ছা হবে নিজের দোকান ভেবে চলে আসবেন। আমি বললাম ঠিক আছে। তারপরে এই যে চশমাটা টাইট দিয়েছি। আর তোমরা তো জানো আজকে আমি সারাটা দিন এসে কাজকর্ম সেরে টিফিন খেয়ে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আরেক জায়গায় গেছিলাম। আজকে না জানো, সেই সকালে উঠেছি, বিছানায় একটু গা দিই না। অবশ্য যদিও বা আমি বিছানায় গাটা একটু কম দিই। তারপরে সিদ্ধান্ত করলাম, বৌদি বললো রান্না করতে হবে না, রাস্তার থেকে খাবার নিয়ে যাবে। আবার আমি বললাম দূর বাবা, রাস্তার থেকে খাবার নেবো, একটু খাবার করি না। দেখো ঋষি পাতলা ফ্রিঙ্গে রুটি দেয় আর মটরের তরকারি দেয়, খেতে খারাপ না, মিথ্যে কথা লোকেরটা বলে খেয়ে লাভ, মিথ্যে কথা বলবো না, খেতে ভালো, কিন্তু একেবারে পাতলা, সে কাগজের মতো রুটি দেয়। আবার এসে রান্না করলাম,
এত বাসন মাজলাম। কেন দেখো, আমি যদি মেজে না রেখে যাই আমার সকালবেলা এসে নিজেকেই করতে হবে। ওই জন্য সমস্ত বাসন মাজলাম, ঠাকুর পুজো করলাম, আবার ঠাকুরের বাসন মাজলাম, মেজে ঘষে দেখাচ্ছি। এই দেখো, ময়দার কৌটোটা খালি হয়ে গেছিলো, ময়দার কৌটোটা মেজে রাখলাম। তারপরে আমার তো আবার এই যে ছোটো কড়াইটা মাজলাম, এই যে এখনও কতগুলো বাসন, এই দেখো। তারপরে তো আর আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই। ওই দেখো ঠাকুরের বাসন মেজে ওই যে টেবিলের নিচে রেখে দিলাম, ঠাকুর ঠাকুর শুয়ে রাখলাম, বিছানাপত্র গুছিয়ে রাখলাম। অবশ্য আবার এসে আমি ঝাড়বো। বলতে পারো আমার একটু ম্যানিয়া আছে, এগুলো এসবগুলো করার। আমার মনে হয় যে জানো, একটু ঘর দোয়ার পরিষ্কার থাকবে, ভালো লাগে, যার জন্য আমি করি। আমি ইচ্ছা করলে এসে শুয়ে পড়তে পারতাম, আমি কিন্তু শুইনি জানো। এসে ওষুধ খেয়েছি, দুধ আনতে গেছি, ওই ঘরে গেছি, তারপরে রান্না করেছি, আবার তৈরি হয়েছি, এখন আবার ডিউটি যাব। আমার শরীর ভালো থাকলে না আমার শুয়ে বসে থাকতে ভালো লাগে না। তা এটা তোমাদের সাথে কথা বলতে আবার মোজা পরে নিচ্ছি, বুঝেছো? তাহলে বুঝতেই পারো আমি কত কাজের। এই রাখছি গো, আবার আসবো অন্য কোনো ভিডিওতে।